করুন আমাদের চ্যানেল টিভিসি ইসলামিক টিভি। কোরআন ও সহিহ হাদিসকে সামনে রেখে চমৎকার গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও। সম্মানিত মুসলিম সমাজ, আপনাদের সামনে যে বিষয়কে লক্ষ্য করে কথা বলার ইচ্ছা করেছি সে বিষয়টি হলো মুহররম মাসের মর্যাদা ও তাৎপর্য। এটাই আপনাদের সামনে ঘোষণা করা হয়েছে। মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। হিজরি সনের প্রথম মাস হলো বছরের মুহররম মাস। মুহররম মানে সম্মানিত মাস। মুহররম মানে যাতে অন্যায়, অপকর্ম, কুকর্ম, অনাচার, অত্যাচার, হারাম, চারটি মাস আছে যাতে অন্যায়, অত্যাচার, যুদ্ধ করা অবৈধ, যাকে বলা হয় সম্মানিত মাস। তো সম্মানিত ভাইরা আমার, আর ওইদিকে যাচ্ছি না, মুহররম মাস নিয়ে আমি আলোচনা করছি। মুহররম মাসের মর্যাদা ও তাৎপর্য। মুহররম মাসের মর্যাদার বিষয়ে অনেক হাদিস এসছে। সেই সমস্ত হাদিসের মধ্যে থেকে কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার ইচ্ছা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাহ বাদাল ফারিদা সালাতুল লাইল। রাওয়াহুল ইমাম মুসলিম ফি সাহিহে। এই হাদিসটি একটি নির্ভরযোগ্য হাদিস। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন। এর ভাবার্থ হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের পর যেই মাসের রোজার সবচাইতে বেশি মর্যাদা, সেই মাসটি হলো কি মাস? মুহররম মাস। মনে থাকবে, মুহররম মাস। আর নামাজের মধ্যে সর্বোত্তম নামাজ হলো ফরজ নামাজের পর রাত্রের নামাজ। রাত্রের নামাজ বলতে এশার নামাজের পর থেকে নিয়ে, এশার ফরজ নামাজ পড়ে নিলেন, এই এশার ফরজ নামাজের পর থেকে নিয়ে সুবহ সাদেক উদয় হওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে, এই ওয়াক্তের মধ্যে বা এই সময়ের মধ্যে যে নামাজটি পড়বেন সেই নামাজটি হলো সর্বোত্তম নামাজ ফরজ নামাজের পর। তাহলে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ পড়ার সময় হলো কখন? এশার নামাজ পড়ে নেওয়ার পর থেকে নিয়ে সুবহ সাদেক হওয়া পর্যন্ত। সুবহ সাদেক হয়ে গেল, রাত্রির নামাজের টাইম শেষ হয়ে গেল। তো ইসলাম প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রমজান মাসের পর যে মাসের রোজার সবচাইতে বেশি মর্যাদা, সেই মাসটি হলো মুহররম মাস। আর ফরজ নামাজের পর যে নামাজের সবচাইতে বেশি মর্যাদা, সেই নামাজটি হলো রাত্রের নামাজ। তবে আল্লাহর করুণা যে এই মুহররম মাসের রোজা কোনো ফরজ বা ওয়াজিব রোজা নয়, এটা নফল। যার সময় থাকবে, যে রোজা রাখতে ক্ষমতাবান, সে রোজা রাখবে, তার জন্য অশেষ পুণ্য রয়েছে। আর রোজা এমনই একটি ইবাদত যে এর সমতুল্য আর কোনো ইবাদত নাই। এক সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটি আমলের পথ দেখিয়ে দেন যেটার দ্বারা আল্লাহ
আমাকে উপকৃত করবেন। হে আল্লাহর নবী, আপনি এমনই একটি কর্মের পথ দেখিয়ে দেন যে কর্মের দ্বারা আল্লাহ আমাকে উপকৃত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রোজা, এর মতো আর কোনো উত্তম কর্ম নেই। কেন যে এতে কয়েক ঘন্টা পানাহার বর্জন করতে হয়, ঝগড়া, দ্বন্দ্ব, অপকর্ম, কুকর্ম থেকে নিজেকে সংরক্ষিত করতে হয়। তো নফল রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাখতেন, ধরেন প্রত্যেক বৃহস্পতিবার, সোমবার, তারপরে আছে আইয়ামে বীদের রোজা রাখার বিষয়টি 13, 14, 15। তারপরে দাউদ আলাইহিস সালামের রোজা হলো সর্বোত্তম রোজা, যে তিনি একদিন রোজা রাখতেন, একদিন রোজা ছাড়তেন। এগুলো নফল রোজা, যার ইচ্ছা হবে সে রাখতে পারবে, যার ইচ্ছা হবে না সে রাখবে না। তো মুহররম মাসের রোজা হলো রমজান মাসের রোজার পর সবচাইতে মর্যাদাবান রোজা। তবে একটি প্রশ্ন, এত মর্যাদা থাকা সত্ত্বেও আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসে যে রোজা রেখেছেন এটা প্রমাণিত নেই। এরই বা কি তাৎপর্য? এর উত্তরে আমরা বলে থাকি, এক নম্বর বিষয় হলো এই যে হতে পারে এই বিষয়টি আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকে জানিয়ে দিয়েছিলেন যে এই মুহররম মাসের রোজা এই মর্যাদাপূর্ণ রোজা, যার কারণে রাখার সুযোগ পাননি। যেমন কি তামাত্তু হজের মর্যাদার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে জানতে পেরেছিলেন এবং বলেছিলেন, আগে যদি জানতাম তো আমার সঙ্গে এই হজের জন্তু, যেটা হাদি বলা হয়, এই কুরবানির জন্তু আনতাম না, আমি হজ্জে তামাত্তু করতাম। তো আগে জানতে পারেননি বলে ওই কাজ করেছে। তাই যে সমস্ত সাহাবী নিজের সঙ্গে কুরবানির জন্তু আনেননি তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা হজ্জে তামাত্তু করো, অর্থাৎ উমরা করে হালাল হয়ে যাও, আবার 8 তারিখে হজের নিয়ত করবে বা লাব্বাইকা পাঠ করবে। যেমন ওই বিষয়টি লাস্টে জানতে পারলেন, হতে পারে এই মুহররম মাসের রোজার মর্যাদার বিষয়টি তিনি লাস্টে জানতে পেরেছেন। এটা 1 নম্বর উত্তর। 2 নম্বর উত্তর এটা হতে পারে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের কাজে রত থাকতেন, যার কারণে রোজা রাখার সুযোগ পাননি। কেন যে মদিনাতে কয় বছর ছিলেন? প্রায় 10 বছর। কতটি যুদ্ধ হয়েছে? বড় বড় গোলা তো প্রায় হয়েছে 18-19টা, আর সব ছোট মিলিয়ে দেখা যায় তো প্রায় 28-29টা। তো এই যে ইসলামের সংরক্ষণের জন্য, ইসলামের শত্রুদের দমনের জন্য তিনি ব্যস্ত থাকতেন। এই জন্য রোজা রাখতে পাননি। আর এটাও হতে পারে যে আল্লাহর নবী সবকিছু সুযোগ পেয়ে রোজা রাখেননি, যাতে উম্মতের উপরে এটা জরুরি না হয়ে যায়, একটি অপরিহার্য বিষয় না হয়ে যায়, তার কারণে তিনি রোজা রাখেননি মুহররম মাসে। তাহলে উত্তর 3টা হয়ে গেল, মনে থাকবে। একটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টে জানতে পেরেছিলেন, দ্বিতীয় জিহাদের কাজে রত থাকতেন, তৃতীয় যেন অপরিহার্য না হয়ে যায় উম্মতের উপরে, তার জন্য তিনি রোজাটি রাখেননি। 3টা উত্তর মনে থাকবে, আশা করি থাকবে। ইসলাম প্রিয় ভাইরা আমার, তো মুহররম মাসের রোজা এখন কিভাবে রাখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশুরা রোজা সম্পর্কে। মুহররম মাসের রোজার মর্যাদা তো আছেই, আশুরার দিনে আবার এমনই একটি মর্যাদাপূর্ণ দিন যে এই দিনে একদিন যদি রোজা রাখেন তো গত 1 বছরের সমস্ত সাগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সাগীরা গুনাহের জন্য তরজমা করছি যে কবিরা গুনার জন্য তওবা করতে হবে।
কোরআন এবং হাদিসের অন্যান্য আয়াতের দ্বারা আর হাদিসের দ্বারা জানা গেছে যে কবিরা গুনার জন্য কি করতে হবে? তওবা করতে হবে। এই জন্য সাগীরা গুনার অর্থ করলাম, কিন্তু বিভিন্ন বইয়ে এই অর্থটা পাবেন না। সাগীরা গুনাহ আরো একটি সাগীরা গুনাহ, সব সাগীরা গুনাহ নয়। ওই সাগীরা গুনাহ যেটার যোগাযোগ আল্লাহর সঙ্গে আছে, কিন্তু কোন মানুষের সঙ্গে যেটা গুনার যোগাযোগ আছে ওইটা মানুষের কাছ থেকে ক্ষমা নিতে হবে। এই নয় যে আমি মুহররমের রোজা রেখে নিলাম বা রমজানের রোজা রেখে নিলাম, উমরা করলাম, হজ করলাম, আর সব গুনাহ মাফ হয়ে গেল। আমি লোকের উপরে অন্যায় অত্যাচার করবো, লোককে কষ্ট দিব, আর আমার এইভাবে গুনাহ মাফ হয়? হবে। তাহলে যে সমস্ত হাদিসে এসছে, যেমন হাদিসে আছে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সহিত নেকির আশায় রোজা রাখবে তার আগের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। মানে সমস্ত গুনাহ মানে সব কবিরা গুনাহ না, ওই সমস্ত সগীরা গুনাহ যে সমস্ত গুনার যোগাযোগ আল্লাহর সঙ্গে রয়েছে। কিন্তু বান্দার সঙ্গে সগীরা গুনাহ হলেও তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। তো তাই বলবো যে একটি হাদিস পড়ে নিলে হবে না। একটি হাদিস, অনেকে বলে থাকে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, হাদিস আছে না যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি কিছু না জানো একটি আয়াত জানো তো ওইটাই পৌঁছে দাও। কিন্তু ওই আয়াতের দেখতে হবে ডানে বামে ওপরে নিচে তার ভাবার্থ কি আছে, কার সামনে উপস্থাপন করার যোগ্য, কাকে বলবো, কি পন্থায় বলবো, কি উদ্দেশ্যে বলবো, সব সামনে রেখেই একটি আয়াতের ব্যাখ্যা বলতে হবে। কোন স্থানে বলবো, এখন ধরেন ওখানে কলকারখানা আছে, হারাম হরুম করে আওয়াজ হচ্ছে, বলবেন যে ভাই আমি আয়াতের ব্যাখ্যা করব, বসেন, কিন্তু শুনতেই পাবে না ভালো করে। কোন এক কলকারখানা থেকে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে বের হলো লোক, বলছে বসেন ভাই আয়াত শোনাবো আপনারা। হয় সব তো ক্ষুধার্ত আছে, ওগুলা বুঝে সুঝে কথা বলতে হবে আর দাওয়াত দিতে হবে। একটি আয়াত পড়ে নিলে হবে না, আরো আয়াত তার ডানে বামে উপরে নিচে যে কি আছে ওটা দেখতে হবে। ইসলাম প্রিয় ভাইয়েরা, তো আশুরা রোজা সম্পর্কে আল্লাহর নবী কি বললেন যে একটি রোজা, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমি আশুরা ফাকাল ইউকাফিরু আস-সানাতাল মাদিয়া, গত এক বছরের সমস্ত পাপ মাফ হয়ে যাবে একটি রোজার দ্বারা। সমস্ত পাপ মাফ হয়ে যাওয়ার অর্থ কি বললাম? সমস্ত সগীরা গুনাহ। ওই সমস্ত সগীরা গুনাহ, যে সমস্ত সগীরা গুনাহর যোগাযোগ কার সঙ্গে রয়েছে? আল্লাহর সঙ্গে, আল্লাহ মাফ করে দেন। কিন্তু বান্দার সঙ্গে থাকলে সগীরা হোক আর কবিরা হোক, বান্দার কাছ থেকে, মানুষের কাছ থেকে ক্ষমা নিতে হবে। এটাই হলো সচ্চরিত্র বজায় রাখা। ওই জন্য ইসলাম ধর্ম যেমন আকীদা গুরুত্বপূর্ণ বিষয়, আমল গুরুত্বপূর্ণ বিষয়, সচ্চরিত্র বজায় রাখাটাও হলো গুরুত্বপূর্ণ বিষয়। যেমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে আকীদার দাওয়াত দিতেন, ঈমানের দাওয়াত দিতেন, জান্নাত জাহান্নামের কথা বলতেন, তখন সচ্চরিত্রেরও কথা বলতেন। তাহলে সচ্চরিত্রটা কোনো সময় ছাড়া যাবে না, মুহররম মাসেও ছাড়া যাবে না। একটা বিষয় আসছে আরো বিস্তারিত। তাহলে একটি রোজা মুহররম মাসের 10 তারিখে রাখলে তার গত বছরের সমস্ত সগীরা গুনাহ, যে সমস্ত সগীরা গুনাহর যোগাযোগ আল্লাহর সঙ্গে রয়েছে সেগুলো মাফ হয়ে যাবে। কিন্তু মানুষের সঙ্গে যেগুলোর যোগাযোগ রয়েছে মানুষের কাছ থেকে ক্ষমা নিতে হবে। স্পষ্ট? বললেন না যে মুহররমের রোজা রাখলাম, আমার তো সব গুনাহ মাফ হয়ে যাবে, যা ইচ্ছা তাই করব। যেমন হজ করার যারা হজে যায়, হাদিসের মধ্যে এসেছে হজ্জে মাবরুরের বদলা হলো জান্নাত। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে হজ আল্লাহর কাছে কবুল হয়ে যায় তার বদলা হলো জান্নাত। আর অন্য হাদিসে এসেছে যে হজ করলে মানুষ ওই রকম ভাবে নিষ্পাপ হয়ে যায় যেমন তার মারপেট থেকে নতুন ভাবে জন্মগ্রহণ করে।
তাহলে তো নিষ্পাপ হয়ে যায় কোনগুলা? সগীরা গুনাহ, কাবীরা গুনার জন্য তওবা করতে হবে। মানুষের যে হক মেরে রেখেছি, মানুষকে হক দিয়ে দিতে হবে। ওই জন্য বললাম যে খালি ওই বললে হবে না যে একটা হাদিস পড়ে নিয়েছি ওটা কি বলে বলে বেড়াবো, আর তার আগে পিছে ডানে বামে উপরে নিচে তার সঙ্গে যে সমস্ত আয়াত আর হাদিসের সম্পর্ক রয়েছে সেগুলো না দেখে যদি বলে দিয়ে ভুল হয়ে যাওয়ার ভয় আছে। এক হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে আল্লাহর নবী, এই দিনটি ইহুদি নাসারারাও ফলো করে, এই দিনের খুব সম্মান করে তারা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখে রোজা রাখবো, মুহররম মাস। কিন্তু বর্ণনাকারী বলছেন যে আর আগামী বছর বেঁচে থাকলেন না, আল্লাহর কাছে চলে গেলেন। সুতরাং তিনি ওই 10 তারিখের মুহররম মাসের একটি রোজা রেখেই এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। কিন্তু যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি আছে যে বেঁচে থাকলে 9 তারিখে রোজা রাখতাম, তাই উলামায়ে কেরাম একটি ফতোয়া দিয়েছে যে আশুরার রোজা 9 তারিখেও রাখেন, তাসুয়া মানে মুহররম মাসের 9 তারিখ আর মুহররম মাসের 10 তারিখ, 2 দিন রোজা রাখেন। আর কেউ যদি বলে যে 9 তারিখে রাখতে পেলাম না, 10-11-তে রাখবো, ওই হাদিসটি দুর্বল। তবে জেনে রাখেন মুহররম মাসে যত রোজা রাখবেন ততই মর্যাদা লাভ করতে পারবেন। মুহররম মাসে যতই রোজা রাখবেন ততই মর্যাদা লাভ করতে পারবেন। তবে জেনে রাখেন শুধু শুক্রবারে রোজা রাখা জায়েজ নাই, কিন্তু বৃহস্পতিবার শুক্রবার রাখলেন জায়েজ, শুক্রবার আর শনিবার রোজা রাখলেন জায়েজ, কিন্তু শুধু শুক্রবার রোজা রাখবেন জায়েজ নয়। মনে থাকবে মুহররম মাস হোক আর অন্যান্য মাস। অনেক মা বোনেরাকে দেখা যায় শুক্রবারে রোজা রাখার নিয়ত করে নিয়েছে, শুক্রবারে রোজা রাখা জায়েজ নয়। যেমন কি ঈদুল ফিতরের দিনে রোজা রাখা জায়েজ নয়, ঈদুল আযহা কুরবানির ঈদের দিনেও রোজা রাখা জায়েজ নয়। তারপরেও আরো 3 দিন আইয়ামে তাশরিক হাজীদেরকে বাদ দিয়ে অন্যান্য সাধারণ মানুষের জন্য রোজা রাখা জায়েজ নয় বা উত্তম নয়। কিন্তু ঈদের দিনে রোজা রাখা মোটেই জায়েজ নয়, শুক্রবারে রোজা রাখা জায়েজ নয়। তবে কারণ বশত হতে পারে রোজা, ধরেন আরাফার দিন বা মুহররমের আশুরার দিন পড়ে গেল শুক্রবার শুধু, তাহলে এক্ষেত্রে রোজা রাখতে পারা যায়, এটা কারণ বশত। কিন্তু অকারণে রোজা রাখা যাবে না। ইসলাম প্রিয় ভাইরা আমার, এইবার আসি মুহররম মাসের এত মর্যাদা, রোজার এত মর্যাদা, তো যারা এই যে মিছিল করে, বুকে মারে, মাতম করে, তাজিয়া করে, ঢোল বাজায়, লাঠি খেলে, ঝালনি বাজায়, আরো সব করে, এগুলা কোথায় গেল আবার? এর উত্তর হলো এই যে এগুলার সঙ্গে ইসলামের কোনো যোগাযোগ নাই। এগুলোর উৎপত্তি হলো কি করে, এই বিষয়টি আপনাদের সামনে অতি সংক্ষেপে তুলে ধরব। কি করে উৎপত্তি হলো, কোথায় হলো, এবং ভারতবর্ষে আবার কি করে উৎপত্তি হলো, এটা খুব সংক্ষেপে বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, 2 নাতি ছিলেন, হাসান আর হোসেন রাদিয়াল্লাহু আনহু। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন যে এর মাধ্যমে মুসলিম ঐক্য সুপ্রতিষ্ঠিত হবে। তো তাই তার যুগে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ঐক্য সুপ্রতিষ্ঠিত হয়েছিল। সবাই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম জাহানের খলিফা হিসাবে মেনে নিয়েছিল এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিয়েছিলেন। কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর বা ওনার নিহত হওয়ার পর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা আসার সিদ্ধান্ত নিলেন।
মদিনা থেকে কুফা, যেটা ইরাকের মধ্যে রয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম বললেন যে দেখো দেখো কুফা যেও না, কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাবাসীরা চিঠির ওপর চিঠি, চিঠির ওপর চিঠি, চিঠির ওপর চিঠি দিতে থাকলো যে আপনি আসেন, আপনার সঙ্গে আমরা লড়ব এবং মুসলিম জাহানের খলিফা আপনাকে আমরা নিযুক্ত করব। তিনি কোন সাহাবীর বাধা মানলেন না, নিজের সপরিবারকে নিয়ে প্রায় ৮০-৫০ জন ছিল, চাকর বাকরকে নিয়ে, দাস দাসীরাকে সবকে নিয়ে তিনি চলতে শুরু করলেন। চলতে 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 যখন কারবালার ময়দানে পৌঁছিলেন, তখন ওখানে রাষ্ট্রীয় সেনা সৈন্য ছিল, আর যারা বারবার চিঠি দিয়ে ডেকেছিল কুফাবাসী, সাহাবায়ে কেরাম বলেছিলেন যে যেও না, ওদের কথা শুনিও না। কেন? যে ওরা তোমার বাপকেও হত্যা করেছে, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা, তোমার ভাইকেও হত্যা করেছে, যেও না, ওদের কথা বিশ্বাস করিও না। কিন্তু উনি ওদের কথাতেই পড়ে চলতে শুরু করলেন, কারবালা পৌঁছে গেলেন। যখন রাষ্ট্রীয় সেনা সৈন্য সামনে এলো, তখন ওই যারা চিঠি দিয়ে ডেকেছিল, সংঘর্ষ যখন শুরু হয়ে গেল, তখন তারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বাঘের মুখে ফেলে দিয়ে মানবদর পলায়ন করল। শেষ পর্যন্ত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত হয়ে গেলেন। তখন রাষ্ট্রীয় খলিফা ছিলেন ইয়াজিদ। ইয়াজিদ যখন জানতে পারলেন যে তাকে হত্যা করা হয়েছে, তিনি অত্যন্ত দুঃখিত হলেন, দুঃখ প্রকাশ করলেন, আফসোস করলেন, এবং তার যে আত্মীয় স্বজন ছিল সবকে ডেকে নিলেন দেমাশকে। দেমাশকে ডাকার পর সসম্মানে তাদের সঙ্গে সেনা সৈন্য মোতায়েন করে দিয়ে মদিনা পাঠিয়ে দেওয়া হলো, যে তাদের প্রতি যেন কেউ আক্রমণ না করতে পারে। কিন্তু যারা শিয়া সম্প্রদায়ের লোক, তারা এটাকে বাড়িয়ে টাড়িয়ে বিভিন্ন ধরনের কিস্সা কাহিনী তৈরি করে ইয়াজিদের প্রতি তারা অভিশাপ প্রেরণ করে। কিন্তু তিনি যে এক মহাযোদ্ধা ছিলেন, এইটা তারা আবার উপস্থাপন করে না। মুজাহিদ ছিলেন। তো যাই হোক, আমি আর ওইদিকে যাচ্ছি না। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত হয়ে গেলেন। কুফাতে একটা দল তৈরি হলো জামাতুত তাওয়াবিন বলে। মুসলিম ইতিহাসে, ইসলামী ইতিহাসে আপনারা পড়লেই পেয়ে যাবেন। একটা দল তৈরি হলো, তার নাম হলো জামাতুত তাওয়াবিন। দলটার নাম, সংগঠনটার নাম জামাতুত তাওয়াবিন। ওই জামাতুত তাওয়াবিন এইটা ধারণা পোষণ করলো যে প্রকৃত পক্ষে তারাই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। যেহেতু তারা বিশ্বাসঘাতকতা করলো, তাকে ডাকলো, তার সংরক্ষণ না করে তারা পলায়ন করলো, তাহলে তখন তারা বললো যে এই যে নিহত হয়েছে বা হত্যা করার সমস্ত পাপ তাদের মাথায় চেপেছে। কাজে এই পাপের ক্ষমার জন্য তারা একটা প্রথা চালু করলো, ওই হাই হোসেন করে নিজেকে মারতে শুরু করলো। ওই মুহররম মাসের 10 তারিখে প্রত্যেক বছর এই জামাতুত তাওয়াবিনের এটা হলো কাজ। কোথায় সৃষ্টি হলো এই দলটা? ও কুফাতে। দিয়ে নিজেদেরকে মারতে শুরু করলো যে এইভাবে তাদের পাপ মাফ হবে। এটা কখন ঘটে? প্রায় 61 হিজরিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কতদিন পর? প্রায় 50 বছর পর। তাহলে এটার ইসলামের সঙ্গে কোনো যোগাযোগ নাই। হ্যাঁ, মুসলিম ইতিহাসের সঙ্গে যোগাযোগ আছে। ইসলাম কমপ্লিট হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, 50 বছর আগে। কিন্তু যারা সমাজে ওই রকম করে, মনে হবে যে 10ই মুহররমে রোজা টোজা রাখার কোনো চর্চা নাই, শুধু ওই মাতম করার, তাজিয়া করার, ঢোল বাজা, এইটাই হলো শুধু ইসলামের কাজ। এটা ভুল।
তারা তাজিয়া করে না, তাজিয়ার মানে হলো ওটা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে যেন নিয়ে যাচ্ছে তারা। ওই কবরে তারা মাটি রাখবে কিছু, তারপরে কবরে তওয়াফ করবে, দিয়ে তারা আশা করবে যে এই তওয়াফ করলে তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। হোসেনের কাছে তারা সাহায্য চাইবে যে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নিজেকে রক্ষা করতে পারলেন না, তো আপনার আশা আকাঙ্ক্ষা আর আপনাকে কি করে তিনি রক্ষা করবেন, আর আপনার আশা আকাঙ্ক্ষা কি করে পূরণ করবেন? ইসলাম প্রিয় ভাইরা আমার, তাহলে এই হলো জামাতুত তাওয়াবিন। এই লাঠি খেলা, নিজেকে মারা কখন সৃষ্টি হলো? তাহলে 60 হিজরির পর। কখন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পর। কারা তৈরি করলো? বিশ্বাসঘাতকতা যারা করেছিল তারা। স্পষ্ট হলো বিষয়টি? এগুলো হয়তো 10 খান বড় বড় মোটা মোটা বই পড়ে হয়তো উদ্ধার করতে পারবেন না, কিন্তু আমি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আর আপনাদের উপকারের জন্য অতি সংক্ষেপে এই যে একটি বইও লিখেছি, এতেই আছে মুহররমের বিষয়ে। তো এখন জানতে পারলেন যে এই লাঠি খেলা, বুকে মারা, চাকু খেলা, এগুলো কখন শুরু হলো? কখন শুরু হলো? 60 হিজরিতে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর। এখন ভারতে কি করে এলো? এটা না হয় ওখানে, এইটা বলে আমি আমার বক্তব্য শেষ করব। ভারতে কি করে এলো? কোথা থেকে এলো? মোগল সাম্রাজ্যের প্রথম সম্রাট হলেন কে? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তার বেটার নাম কি? নাসিরউদ্দিন হুমায়ুন। দিল্লিতে এখনো হুমায়ুন মাকবারা আছে। হুমায়ুনের যুদ্ধ হলো শুরু। প্রথম 15 বছর তিনি রাষ্ট্র ভালোভাবে পরিচালিত করলেন কে? হুমায়ুন বাদশাহ, সম্রাট হুমায়ুন, মোগল সম্রাট হুমায়ুন। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ইন্তেকালের পর। ইন্তেকাল কিভাবে হলো ওইদিকে কিসসা আর যাচ্ছি না, ওই কিসসা পরে উপস্থাপন। তো এই শের শাহেদের সঙ্গে যখন হুমায়ুন বাদশার যুদ্ধ হলো, তিনি পরাজিত হয়ে গেলেন। মোগল সাম্রাজ্য হাতছাড়া হয়ে গেল। তিনি কেবল যান বাঁচিয়ে চলে গেলেন পাকিস্তান হয়ে, আফগানিস্তান হয়ে ইরান চলে গেলেন। ইরানে গিয়ে বাদশাকে বললেন যে আমি তো এখন অসহায় হয়ে পড়েছি, আমার শক্তির দরকার, সৈন্যের দরকার, ফোর্সের দরকার, ফৌজের দরকার। বাদশাহ বললেন যা নিবেন নেন, কোনো আপত্তি নেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার শিয়া মাযহাবের লোক যাবে, শিয়া মাযহাবের লোক যাবে। তিনি নিরুপায় ছিলেন যে যা দেবেন দেন, আমাকে সৈন্যটা তো দেন। তারপরে আবার তিনি ওই সেনা সৈন্য নিয়ে ক্যাপচার করতে 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 আফগানিস্তানকে ক্যাপচার করলেন, পাকিস্তানকে, মুলতানকে করতে করতে দিল্লি আবার পৌঁছে গেলেন। কতদিন লাগলো সময়? 15 বছর লাগলো। এই 15 বছরের মধ্যে এসেই তাড়াতাড়ি দিল্লির মসনাদে বসলেন এবং গোটা ভারতকে আবার ঐক্যবদ্ধ করে বিশাল একটি রাষ্ট্র তিনি গঠন করলেন। কিন্তু দুঃখের বিষয়, তিনি লেখাপড়া করতেন খুব। ওই লাইব্রেরি থেকে নামতে নামতে সিঁড়ি থেকে পা পিছলে গেল, যে পড়ে তিনি আবার মারা গেলেন। কে? হুমায়ুন বাদশাহ। মারা তো গেলেন, কিন্তু যে সঙ্গে শিয়া দল এসেছিল সৈন্যদের সঙ্গে, ওই শিয়ারা থেকে গেল। তাদের প্রভাব ভারতে আস্তে আস্তে পড়তে লাগলো। কেন? যে সরকারি পাওয়ারের সঙ্গে তারা সংযুক্ত থাকলো এবং জায়গা জায়গা ইমামবাড়া তৈরি করলো। জায়গা জায়গা তাদের লোককে নবাব হিসাবে নিয়োগ করা হলো এবং শিয়া মাযহাব তখন থেকে প্রচার হয়ে গেল ভারতে। আর কি হলো আপনারা জানবেন। কিছু সময় ধরে ফার্সি ভাষা ছিল ভারতের রাষ্ট্রীয় ভাষা। মসজিদে, দিল্লিতে দেখবেন কোন কোন মসজিদে এখনো ফার্সিতে লেখা আছে অনেক কিছু। ওই যে ইরানের ফার্সি ভাষা তাদের সঙ্গে চলে এসেছিল। এই ভারতে যখন এই চলে এলো শিয়া মাযহাব, তখন থেকে
এই 1500 বা 1500-1600 খ্রিস্টাব্দের মধ্যে শিয়া মাযহাব কোথায় এলো? ভারতের মধ্যে এলো। তার আগে এখানে ওইসবের কোনো নাম নিশানা ছিল না। ইসলাম প্রিয় ভাইরা আমার, আর বেশি লম্বা করছি না, তো আপনারাকে জানিয়ে দিলাম কিভাবে ভারতে এগুলোর উৎপত্তি হলো, আর সর্বপ্রথমে ইরাকে কিভাবে উৎপত্তি হলো এই তাজিয়ে খেলা আর লাঠি খেলা, ঝান্ডি খেলা, তরবারি খেলা, এগুলো কি করে তৈরি হলো সব জানতে পারলেন আল্লাহর ফজলে। আপনারা আপনাদের বন্ধু বান্ধবদেরকেও জানিয়ে দিবেন। এই বিষয়ে যদি কাউরি কিছু প্রশ্ন থাকে, তো আমি যতদিন আছি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ তাআলা। যে কোনো প্রশ্ন আপনাদের মাথায় জাগবে, প্রশ্ন করবেন, আমি ইনশাআল্লাহ উত্তর দিয়ে যাব। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল মুসলিমাত মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেছেন তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। এইভাবে আল্লাহ তাআলা দিনগুলিকে পরিবর্তন করেন। তো মুহররম মাসের যে মর্যাদা, খাস করে আশুরার দিনের মর্যাদা, সেই মর্যাদাটা বেশি প্রকাশ পেয়েছে এই থেকে যে মুসা আলাইহিস সালাম জয়ী হয়েছিলেন সেই তারিখে। ফিরআউন এত বড় বাদশাহ, মিশরে এত বড় বাদশাহ, এত সেনা শূন্য, কোনো কিছু কাজে এলো না। আল্লাহর বিরোধিতা যে করবে, আল্লাহর সঙ্গে যে যুদ্ধ ঘোষণা করবে, সে ছাড় পাবে না, সে ধ্বংস হবেই হবে। ফিরআউন ধ্বংস হয়ে গেল। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছে ধ্বংস হয়েছে। কারুন ধ্বংস হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল কারুন, তাওরাত পড়তে পারতো ভালো, কিন্তু দেখলো যে আল্লাহ তাআলা মুসাকে আল্লাহ মনোনীত করলেন, নবী হিসাবে গ্রহণ করলেন, হারুনকেও আল্লাহ তাআলা নবী হিসাবে গ্রহণ করলেন, কিন্তু কারুন কিছু মর্যাদা পেল না। তাতে সে হিংসা করে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অবস্থান করল। মুসা আলাইহিস সালাম যে শরীয়ত, যে ধর্ম, যে শিক্ষা আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছিলেন, তার বিরুদ্ধে আচরণ করতে শুরু করলো। অনেক রকম বিরুদ্ধে আচরণ করেছে, সেগুলো বলছি না। তো তাই মুসা আলাইহিস সালাম বদদুয়া করলেন, আল্লাহ তাআলা মাটিকে পাওয়ার দিলেন যে মুসা যেটা বলবে সেটাই করবে। তো মুসা আলাইহিস সালাম মাটিকে বললেন যে হে মাটি, তুমি এই কারুনকে তোমার পেটে ঢুকিয়ে নাও জীবিত অবস্থাতে। সুতরাং সে মাটিতে ঢুকতে থাক। এইভাবে তাকে ধ্বংস করা হলো। কেউ যেন না মনে করে যে কারুনকে এই জন্য ধ্বংস করা হলো যে কারুনের যে এইসব মাল আছে, সেই সম্পত্তি মুসা হয়তো নিয়ে নিবে, তার জন্য হয়তো কারুনকে ধ্বংস করিয়ে দিল। মুসা আলাইহিস সালাম আবার মাটিকে হুকুম দিলেন যে হে মাটি, কারুনের যত সাই সম্পত্তি আছে সোনা দানা, সবকে তুমি পেটের মধ্যে ঢুকিয়ে নাও, তার একটি পয়সা যেন কেউ না নিতে পারে। আল্লাহ তাআলার হুকুমে সব ঢুকে গেল। তো এখানে বলার উদ্দেশ্য হলো যে যারা জালিম, যারা কুকর্ম করবে, যারা অন্যায় অত্যাচার করবে, ওরাকে আল্লাহ কিছুদিন ছাড় দিয়ে থাকে, মনে যেন না করে যে সে পাওয়ারফুল হয়ে গেছে, ও একদিন শেষ হয়ে যাবে। সুতরাং আমরা কোরআন হাদিসকে মেনে চলবো, জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার, অনাচার থেকে দূরে থাকবো, আল্লাহ তাআলার শরীয়ত প্রচার করব, আল্লাহর শরীয়ত মেনে চলবো, নিজের সন্তান সন্ততিকে আল্লাহর শরীয়তের আলোকে মানুষ করব। এটাই হচ্ছে আমাদের কর্তব্য। এখন আমাদের কি কি কর্তব্য, এটা সংক্ষেপে জানিয়ে দিই। 1 নম্বর হলো তাওহীদ প্রতিষ্ঠিত করা। 1 নম্বর আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠিত করা। শিরক, কুফরি, কুসংস্কার এগুলো বর্জন করা। এই যে তাবিজ লটকানো,
আল্লাহকে বাদ দিয়ে অন্যের কসম খাওয়া, এগুলো বাদ দিবেন সব, এগুলো জায়েজ নয়। তাবিজ কেউ দেখবেন এখানে লটকালছে, কেউ তক্তি লটকালছে, কেউ এখানে বাঁধছে, কেউ এখানে বাঁধছে, কেউ বালিশের নিচে দিচ্ছে, কেউ কোমরে লুকিয়ে রাখছে, এগুলো সব জায়েজ নয়। কেউ তাবিজ লটকাচ্ছে, কেউ ধাগা লটকাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, আমার মতন ওই দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদে বসে বসে ওই দাড়ি সুতাতে ফু দিয়ে বলছে যাও এটা লটকাও গা, ওগুলোও জায়েজ নাই, ওগুলাও শিরক হয়ে যাবে, ওগুলো বর্জন করবেন, ওগুলো জায়েজ নয় কোনো মতে। যদিও কোনো মুলবি সাহেব দিয়ে থাকেন বা কোনো পীর দরবেশ দিয়ে থাকেন, ওগুলো কখনোই গ্রহণ করবেন না। হ্যাঁ, কোরআন হাদিস অনুসারে নিজের ট্রিটমেন্ট করবেন, সূরা দুয়া বলে হাতে ফু দিয়ে হাতটা শরীরে ফিরিয়ে নেবেন, যেমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এটা শুইবার সময় রাত্রে। আর ওইসব শিরক, কুফরি, কুসংস্কার এগুলো গ্রহণ করবেন না, 1 নম্বর বিষয়। তাওহীদ প্রতিষ্ঠিত করবেন। 3 নম্বর বিষয় হচ্ছে আল্লাহর জন্য সজাগ ও সচেতন থাকবেন, যে আল্লাহর যেন আমরা নাফরমান না হয়ে যাই কোনো সময়। 4 নম্বর বিষয় ঐক্য বজায় রাখবেন, মুসলমানকে ভালোবাসবেন, মারামারি করবেন না, দ্বন্দ্ব ঝগড়া করবেন না, কেন ইসলামের শিক্ষা। 5 নম্বর বিষয় হলো যে নিজের পরিবার পরিজনের আর সমাজের যত পারবেন উপকার করে যাবেন, সেবা করে যাবেন, খিদমত করে যাবেন আপনার সাধ্য মোতাবেক। আর ইসলামের পরিপন্থী যত পথ আছে সব পথকে আপনারা বর্জন করবেন। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের মনের সকলের আশা আকাঙ্ক্ষা পূরণ করুন। কেউ যদি অসুস্থ থাকে আল্লাহ তাকে আরোগ্য দান করুন, কেউ যদি ঋণী থাকে আল্লাহ তাকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। যারা জিহাদে রত আছে আল্লাহর পথে, আল্লাহ যেন তাদের সাহায্য করেন। ইসলামের যারা দুশ্মন, যারা শত্রু, তাদেরকে যেন আল্লাহ হালাক করেন। যেমন কি ফিলিস্তিনে ইসরায়েল জালেমরা, জালেম ইহুদিরা মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার করছে, সেই জালেম ইহুদিদেরকে যেন আল্লাহ ধ্বংস করেন, মুসলমানদেরকে যেন আল্লাহ রক্ষা করেন। আর যারা কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে আর ইহুদিদের সমর্থন করছেন, জেনে রাখবেন যে মুসলিমদের বিরুদ্ধে যদি কাফেরদের কেউ সমর্থন করে, সাহায্য করে, তো সেও কাফের হয়ে যাবে। তো তাই সদা সর্বদা আমরা মুসলিম ঐক্য বজায় রেখে মুসলিমদের সঙ্গে থাকব, মুসলিমদের জন্য প্রার্থনা করব, মুসলিমদের জন্য দোয়া করব, তারা যেন সব সময় জয়ী হতে পারে। এই বলে আমি শেষ করছি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল সত্যকণ্ঠ স্বর বিজয়, সত্যকে জানতে আমাদের সাথে থাকুন।